কেন সে আপনাকে ইগনোর করছে? তাকে দিয়ে মেসেজ করানোর 3টি গোপন ট্রিক্স। মেসেজ না করে কিভাবে কাউকে নিজের কথা ভাবাতে বাধ্য করবেন। আপনার কি কখনো মনে হয়েছে আপনি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সেই মানুষটি আপনাকে সবচেয়ে বেশি অবহেলা করছে? আপনি বারবার ফোনের স্ক্রিন চেক করছেন কিন্তু তার কোনো মেসেজ নেই। আপনি মেসেজ পাঠাতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন যদি আপনি আরো ছোট হয়ে যান। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটি মনস্তাত্ত্বিক খেলার কথা বলবো বা সাইকোলজি কথা বলবো যা প্রয়োগ করলে আপনি তাকে একটি মেসেজও না পাঠিয়ে তাকে দিয়ে মেসেজ করাতে বাধ্য করবেন। তবে সাবধান, এই কৌশলটি অত্যন্ত শক্তিশালী। ভিডিওর শেষে আমি এমন একটি মাস্টার কি শেয়ার করব যা কাজ করার গ্যারান্টি 100%। তাই একটি সেকেন্ডও মিস করবেন না। মানুষ তখনই মেসেজ করে যখন তার মনে কোনো প্রশ্ন থাকে। আপনি যদি তাকে কোনো প্রশ্ন করার সুযোগ না দেন, সে মেসেজ করবে কেন? এখন থেকে আপনার সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করুন যা দেখে মনে হয় আপনি আপনার জীবন দারুণভাবে উপভোগ করছেন। কোনো কষ্টের স্ট্যাটাস দেবেন না, কোনো বিরহের গান শেয়ার করবেন না। বরং এমন কিছু করুন যা দেখে সে অবাক হয়। ধরুন আপনি এমন কোথাও ঘুরতে গিয়েছেন বা এমন কিছু করছেন যা আপনি আগে কখনো করেননি। আপনার এই পরিবর্তন তার মনে বিশাল এক প্রশ্নচিহ্ন তৈরি করবে। সে ভাববে আমি তাকে মেসেজ দিচ্ছি না, অথচ সে এত খুশি কিভাবে। এই কৌতূহলেই তাকে টাইপিং বক্সে নিয়ে আসবে। প্রথমেই একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, মানুষ সবসময় সেই জিনিসের পেছনে দৌড়ায় যা সে পায় না। আপনি যখন বারবার তাকে মেসেজ করেন, আপনি আসলে নিজের ভ্যালু বা মান কমিয়ে ফেলছেন। সে তখন বুঝে যায় আপনি তার জন্য সবসময় অ্যাভেলেবল। আর সাইকোলজি বলে মানুষ সস্তা জিনিসের কদর করে না। আপনি কি চান সে আপনাকে গুরুত্বপূর্ণ ভাবুক? তাহলে আপনাকে প্রথমে অদৃশ্য হতে শিখতে হবে। একেই বলে পাওয়ার অফ সাইলেন্স। যখন আপনি হুট করে কথা বলা বন্ধ করে দেন, তখন অপর পাশের মানুষটির মস্তিষ্কে একটি সংকেত যায় কিছু একটা ভুল হচ্ছে। সেই আসল কথাটি হল রিভার্স সাইলেন্স। যখন সে অনেকদিন পর আপনাকে মেসেজ করবে, তখন সাথে সাথে রিপ্লাই দেবেন না। অন্তত 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করুন। এবং যখন রিপ্লাই দেবেন, খুব ছোট এবং সাধারণ উত্তর দিন। এমনভাবে কথা বলুন যেন আপনি খুব ব্যস্ত ছিলেন এবং তার মেসেজের কথা ভুলেই গিয়েছিলেন। এই যে আপনি তাকে অপেক্ষা করালেন, এটাই তাকে বুঝিয়ে দেবে যে ক্ষমতার কেন্দ্র এখন আপনার কাছে। সে তখন আপনাকে আর হালকাভাবে নেওয়ার সাহস পাবে না। সে অবচেতনভাবেই আপনার মনোযোগ পাওয়ার জন্য আরো বেশি মেসেজ করতে থাকবে। সম্পর্ক মানে ভিক্ষা করা নয়, সম্পর্ক মানে সম্মান। আপনি যদি নিজেকে সম্মান না করেন, তবে পৃথিবী আপনাকে সম্মান করবে না। সাইলেন্ট ট্রিটমেন্ট কোনো নিষ্ঠুরতা নয়, এটি নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার একটি পথ। ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে বর্তমানে এই পরিস্থিতিতে আছে। মনে রাখবেন, সঠিক সময়ে নীরব থাকাটাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।